আসসালামু আলাইকুম। ট্রাভেল গাইড বাই আবিরের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আসলে ইটালির যে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়গুলা, যে যারা আপনারা ইমেইল করছেন আসলে ইমেইল করে আসলেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে কিনা, বা যারা দেখা যাচ্ছে যে ইমেইল করেন নাই তারা 25শে অক্টোবরের জন্য অপেক্ষা করছেন, তারা আসলে 25শে অক্টোবরের জন্য অপেক্ষা করাটা কতটুকু যৌক্তিক হবে এই বিষয় নিয়ে আসলে কথা বলবো। তো প্রথমত কথা হচ্ছে এটাই যে আমরা আসলে অনেকে ভেবেছিলাম যে ইমেলটা যদি আসে, বা অনেকে অনেক রকম ভিডিও দিয়েছিল যে না এবার হয়তো বা আমাদের জন্য একটা সুসময় আসবে অ্যাপয়েন্টমেন্টের জন্য, বাট আসলে যতটুকু বুঝতেছি ব্যক্তিগত অভিমত আসলে বাস্তবতাটা একটু ভিন্ন, একটু হতাশাগ্রস্ত আসলে। যারাই এটাই খুশি হয়েছে ততটাই দেখা যাচ্ছে এখন আবার তারাই দুঃখী হচ্ছে, বা অনেক ধরনের কথা তারাই বলতেছে। যদি আপডেটটা এমন হতো যে আপনি ইমেইলের মাধ্যমে আবেদন করলেন, করার পরে দেখা যাচ্ছে 7 দিন 10 দিন বা 15 দিন পরে আপনার একটা রেজাল্ট আসবে, বা একটা অটো রিপ্লাই মেইলটা আসবে যে আপনি এই কয়দিনের ভিতরে আপনি দেখা যাচ্ছে যে দাঁড়াইতে পারবেন, সেটা 2 মাস 4 মাস 6 মাস পরে যে দেখা যাচ্ছে আপনি দাঁড়াইলেন, বা আপনার ডেটটা একটু লং হলো বাট আপনি সেই রিপ্লাইটা পেয়ে গেলেন। বাট ওরা আসলে কোনো রিপ্লাই দিচ্ছে না। কিছু কিছু মানুষের অটো রিপ্লাই আসতেছে, কিছু কিছু মানুষের আসতেছে না। কেউ কেউ ভাবতেছে যে রিপ্লাই না আসলে ভাবতেছে যে আহ, আমার নুরাস্তাটা হয়তো বা রিয়েল না ফেক। এই যে একটা যে ধোঁয়াশার যে একটা ব্যাপার আছে, এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো থেকে আসলে আমরা বের হতে পারছি না, বা আমাদের যে দুশ্চিন্তা এই দুশ্চিন্তা আসলে থেকেই যাচ্ছে। তো একটা পরামর্শ থাকবে, যারা আসলে আপনারা মেইল করছেন তারা তো অবশ্যই ফরম্যাট মেনেই মেইলটা করছেন, আর যারা এখনও মেইল করেন নাই তারা চেষ্টা করবেন যে সুন্দরভাবে মেইলটা করার জন্য, এবং একটা ভালো নিজের নাম দিয়ে একটা মেইল খুলবেন এবং নিজের লাস্ট নেম এবং ফার্স্ট নেম এটা ইউজার নেমে দিবেন, দিয়ে সেইভাবে আপনারা মেইলটা করবেন। আপনারা যখন মেইলটা করবেন অবশ্যই একটু দেখে শুনে বুঝে তারপরে মেইলটা করবেন। আর এই মেইল করার সাথে সাথে আপনারা এটাও চেষ্টা করবেন যে এপ্রিল মাসের 25 তারিখে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ছাড়তো বিগত দিনগুলোতে, আপনারা এই এপ্রিলের 25 তারিখে এটার দিনকেও একটু সচেতন থাকবেন বা একটু সজাগ থাকবেন। নিজের ফাইল নিয়ে নিজে একটু বসবেন যাতে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা ধরতে পারেন, বা যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে যেন আপনার এই সুযোগটা যাতে হাতছাড়া না হয়ে যায়। হ্যাঁ, এই সুযোগটা যদি অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে দেয়, আর যদি এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে, আপনি এদিক থেকে অ্যাপয়েন্টমেন্টটাও পাইলেন না, ওই দিক থেকে দেখা যাচ্ছে ইমেলের ওই অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করলেন, দিন শেষে সময়টা চলে যাবে। কারণ ইমেলের যে ব্যাপারটা ছিল, ইমেলের কিন্তু ব্যাপারটা এই জন্যই আসছিল যাদের নুলাস্তারটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য ওনারা কিন্তু একটা আপডেট নিয়ে আসতে চেয়েছিল। তো সুতরাং যদি ইমেলের আপনাদের যাদের নুলাস্তার মেয়াদ শেষ তারাই যদি আসলে ইমেইলের মাধ্যমে নুলাস্তার এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাই, তাহলে সেক্ষেত্রে যাদের নুলাস্তার মেয়াদ দেখাচ্ছে আছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছে না। আমরা ধারণা করতেছি হয়তো বা 25 তারিখে আবারও অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে, যেহেতু 25 তারিখে আবারও অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে, সেহেতু আপনারা চেষ্টা করবেন 25 তারিখে অবশ্যই সজাগ থাকার জন্য, কোনোভাবেই যাতে মিস না হয় যদি অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে দেয়। আর যদি না ছাড়ে তাহলে তো ইমেলের উপরেই নির্ভর করে থাকতে হচ্ছে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।